নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা আইটেম নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে আছে সজনে ফুল। তো ভাবছো মুম্বাইয়ের সজনে ফুল কোথায় পেলাম? পাওয়া তো সব জায়গায় সব কিছুই যায়, শুধু আমরা জানতাম না যে তাই, আর নাম জানতাম না যে কি বলতে হয়। তো আর আমি ভোরবেলাতে ফুল তুলতে যাই মাঝে মধ্যে প্রায়। তো সেখানে আজকে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে দেখলাম যে সজনে গাছটা একটু ঝুঁকে গেছে। তো আমি নিয়ে চলে আসলাম সাথে করে তুলে তুলে। তো দেখো, প্রথমে আমি ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে একে একে বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মানে যে যতটা ঝাল খায়, তারপরে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা, একটু হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ি, তারপর হলো গিয়ে কর্নফ্লেভার, সব কিছু একটু একটু করে দিয়ে দেবো, লবণ পরিমাণ মতন। আর সবাই তো এরকম করেই খাই, তবে আমি একটু অন্যরকম বানাই। আমি আবার এর মধ্যে, সবাই সস দিয়ে খায় ভাজার পরে পকোড়াটা, কিন্তু আমি আবার এর মধ্যেই সস দিয়ে দিই। মানে কেচাপ হোক চাই, ওই যে গার্লি পেস্টের যেটা হয়, হ্যাঁ, চিলি, সব কিছু আর কি। তো আমি সব কিছু একে একে দিয়ে দেব। তো দেওয়ার পরে একটু মাখাবো, মিক্স করে নিয়ে তেলের মধ্যে ছাড়বো। আর তোমরা কে কেমন করে বানাও বা কে কেমন করে খাওয়া সজনে ফুল, তোমাদের কেমন লাগে প্লিজ অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমাকে খুব সাপোর্ট করো, তাহলে আমারও খুব ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বা বানাতে, আমারও খুব ভালো লাগবে। তো অনেকে পেঁয়াজ লঙ্কা এগুলোকে আগেই দেয়, আমি আবার আগে দিই না। প্রথমে আমি দেখতে পেলে কি কি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, শেষে যখন তেলে ভাজবো তার আগে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা হালকা একটু মুখে পড়ে তো ভালো লাগে। আর মাখিয়ে রেখে দিলে পেঁয়াজটাও কেমন জলজলে হয়ে যায়, তো ঠিক বোঝা যায় না, ভালো লাগে না, আমার লাগে না। তো যাই হোক, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হলেই তেল দিয়ে দেব, আর একে একে পকোড়াগুলো সব ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি। এটা তো ইজি, সবাই জানে বা সবাই এই প্রসেসেই করে, তবে আমি এখানটাতে এরকম করেই করি। আমরা হাতে অ্যাভেলেবেল সব কিছু সবসময় পাওয়া যায় না, তবে যেমন যখন যেটা পাওয়া যায় তখন সেই রকম করার চেষ্টা করি। আর সজনে ফুল আমি মানে চচ্চড়িও করি, অনেকে অনেক রকম করে। আমিও চচ্চড়ি তেমন কোনো দিন খাইনি, তবে প্রথমে একবার এর আগে এনেছিলাম, তখন খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শুনেছিলাম যে ওটা চচ্চড়িও করা যায়। তবে আমি মানে আমাদের বাড়িতে বিয়ের আগে সজনে ফুলের বড়াই খেয়েছি, কারণ আমি জানতাম না, মানে মা হয়তো জানতো বা কিছু, বা আমাদের ঘরে কোনো দিন চচ্চড়ি বা কোনো ঝোল টোল এরকম কিছু করেনি। তবে শ্বশুরবাড়িতে অনেক রকম রান্না মানে শিখেছি আসার পরে, আর আমি বেশিরভাগ আমার বড় ননদের কাছ থেকে কিছু কিছু রান্না আমি শিখেছি, যেটা আমি যখন যাব বাড়ি, মানে মুম্বাই থেকে বাড়ি যাব, তখন তোমাদেরকে দেখাবো আমার বড় ননদ কী কী রান্না করে বা আমি কী কী শিখেছি, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তবে আমি সত্যি কথা বলতে যতটুকু মানে ফোন দেখে শিখেছি, আর আমার মায়ের কাছ থেকে, সব মেয়েরা তো মায়ের কাছে একটু শেখেই, তবে রান্নার অনেক কিছু জিনিস যেগুলো আমি আর কি জানতাম না রান্না করতে, মানে জানলেও সেরকমভাবে পারতাম না, তো আমার বড় ননদের কাছ থেকে আমার ওটা মানে হাতে খড়ি বলতে পারো। কারণ আমার মেয়ে যখন হয়েছিল তখন আমি বাপের বাড়িতেই ছিলাম কিছুদিন, তারপর মেয়ের 3 মাস হওয়ার পরে আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়ি, যেহেতু অন্নপ্রাশন তো ওখান থেকে হওয়ার ছিল তাই। তো সেই টাইমে আমি 3-4 মাস মতন আমার বড় ননদের কাছেই ছিলাম, আর আমার বড় ননদ আমাদের বাড়িতেই থাকে। তো যাই হোক, তো সেই টাইমে আমি অনেক কিছু রান্না ওর কাছ থেকে শিখেছিলাম বা ও আমাকে দেখিয়েছিল। বা অনেক সময় মানে হয় কোনো রান্না করছি, তো তখন আমি জিজ্ঞেস করতাম যে দিদি এটা কেমন করে করব বা এটা কীভাবে, হ্যাঁ, বা এই রান্নাটা খুব ভালো হয়েছে, তুমি কী করে করলে। তো এইভাবে করে আমার ওর কাছ থেকে শেখা। তো যাই হোক, দেখো আমি একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।